আজকে যার কমেন্ট করবো তার নাম হচ্ছে রাবেয়া খাতুন। বলছে দাদা জাপানে বাংলাদেশিরা কত আছে এবং ওদের সাথে তোমাদের কি দেখা হয়? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। হাসছি আমি জানি, জিজ্ঞাসা করবে হয়তো যে হাসছো কেন। হাসছি এর একটা কারণ হচ্ছে আমি না লিটারেলি ধরো আজকে পোস্ট করব, ইউটিউবে ব্লগ পোস্ট করব, তো গতকালকে শ্যুট করে রেখে মানে আজকে সারাদিনে যা করি তা পরের দিনকে পোস্ট করি, কিন্তু এই ভিডিওটা এখন আমি আজকে সকালবেলায় তৈরি করছি এবং আজকে সকালবেলা 9টার সময় আপলোড করব। তার কারণ হচ্ছে গতকাল থেকে আমাদের ওখানে এত ঠান্ডা, আমাদের এখানে মানে এত বেশি ঠান্ডা পড়েছে বলার বাইরে। ঠান্ডার জন্য অফিস যাচ্ছি না, বেশিরভাগ লোকই যাবে না। তো আজকে এইমাত্র লগ ইন করলাম, করার পর ওয়ার্ক ফ্রম হোম করবো এবং বাড়ির কাজ করব। তো এখানে আজকে বরফ পড়ছে না, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো 4 ডিগ্রি আর দেখাচ্ছি এটা যে বরফের সিম্বল দেখাচ্ছি, কিন্তু বাইরে বরফ পড়ছে না, দেখবে ঠান্ডা মারাত্মক। মানে ওই যেদিনকে বরফ পড়েছিল ওদিনকে অত ঠান্ডা ছিল না, কিন্তু আজকে বিশাল ঠান্ডা। বরফ কিন্তু পড়ছে না, ভেজা ভেজা, অথচ বরফ পড়ছে না, বলছে দেখাচ্ছে বরফ পড়ছে আর ঠান্ডা। তো গাইস সকাল সকাল মিটিং চলছে আমার অফিসে, মানে অনলাইনে মিটিং হচ্ছে। আপাতত আমাকে কিছু বলতে পারে না, যতক্ষণ বলতে না হয় তখন চলো চা করে নিই। তোমরা কি সকালবেলা উঠেই চা খাও? এই বাটিটা, এটাই দেখো গাছ, কালকে ডাল করে রেখেছিলাম, সেই ডাল রয়েছে। চায়ের বাটি এটা। কালকে রাত্রেবেলা শোয়ার সময় এই ইলেকট্রিক হাঁড়িতেই কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি। কুমড়ো সিদ্ধ দিয়ে কুমড়ো সিদ্ধ হয়েছে, হ্যাঁ দেখো গাইস কত সুন্দর সিদ্ধ হয়েছে। আজকে সকালে কুমড়ো সিদ্ধ দিয়ে খাবো। কেন অনেকদিন শুধু তেল মশলাই খেয়ে যাচ্ছি, তেল মশলাই খেয়ে যাচ্ছি, তেল মশলাই। বাহ, কুমড়োটা ভেবে মিষ্টি ছিল, কিন্তু প্রথম সকালবেলা উঠেই কুমড়ো খাচ্ছি, মানে সকালবেলা উঠেই যে প্রথম খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে কুমড়ো। তো যাই হোক গাইস, চলো এটাতেই করতে হবে, কিছু করার নেই। তো গাইস চা করব, কাপ, বড় কাপের 1 কাপ চা করব। ওটা কি প্রথমে চিনি দেব না, তার বদলে গুড় দেব, বিষের বদলে জেহের, ওই একই একই গান। এই মাসের না ইলেকট্রিক বিল পে করা হয়নি, ইলেকট্রিক বিল পে করতে যেতে হবে আজকে। চলে এসে আমার বিল। আঞ্জাম হ্যায় তেমেরা হন। এর মধ্যে জিমে যেতেও ভালো লাগে না, এইরকম একটা 2 দিন ধরে ঠান্ডাটা এমন বিচ্ছিরি পড়েছে, আলসেমি লাগে। এই যে আমি এখানে আমার ড্রাই ফ্রুটসগুলো রাখি, খেজুর এনে রেখেছি, আছে আরও খেজুর, সেম প্যাকেটের খেজুর প্রায় 8-10 প্যাকেট রয়েছে। এই যে তোমার হচ্ছে এটা কি বলে, কাজু বাদাম এনে রেখেছি, তারপরে আমন্ড বাদাম রয়েছে, যে আমন্ড বাদাম রয়েছে। খাওয়ার হয় না, শুধুমাত্র কাজুটা একটু ভালো লাগে খেতে, কেন আমন্ড বাদাম চাবিয়ে খেতে আমার কেমন যেন একটা লাগে। কাজুটা ভালো লাগে, কাজুটাই মাঝে মাঝে হাতে নিয়ে খাই। তুই কুচলাম গুড় গাইস, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় একটুখানি দিয়ে দিই, হালকা একটু মিষ্টি হলেও সমস্যা নেই, 1 কাপই তো এটা। তো গাইজ একবার মিটিংয়ে ঢুকে গেলে আর 12:30 অবধি বেরোতে পারবো না, তাই ততক্ষণ আর কিছু খাওয়াও যাবে না। তো তাই ভাবছি সকালবেলা না এই আম্বা ওরা পোহা খায়, বেশ পোহাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চিড়ে দিয়ে তৈরি করে পোহা, ওটা বেশ পেটটাও ভরা থাকে, বাদামও থাকে, মানে বেশ ভালো ভালো জিনিসই আছে, আবার খাওয়া মানে পেটটাও ভরা থাকে। সকালবেলা খাবার এটা, চলো পোহা বানাই, আজ চায়ের সাথে পোহা খাবো। ওখানে প্রথমে আগে চায়ের দুধটা দিই, দুধ নেই, ও হ্যাঁ। পেঁয়াজটাকে সেই যে খুলে রেখেছি, আগের দিন রান্না করে মনে আছে, সেই খুলে রেখেছিলাম, সেই খোলাই রয়েছে। পেঁয়াজটা ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। এরকমভাবে একা থাকলে জিনিস নষ্ট হয়, আমি বুঝি না কেননা, তবুও চেষ্টা করি যত কমে মানে কম নষ্ট করে পারা যায় আর কি। তো গাইস চায়ের জন্য দুধ দিয়ে দিলাম, ফুটুক,
চা পাতা দেবো, চায়ের কৌটো, 1 2 চামচ চা পাতা দিতাম। আদাটা দিতাম, ভাল লাগে না আদা, কেন এই এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আদা দিতে বিরক্তি লাগে। আমার নাম ধরলো, ডাকলো মিটিংয়ে, 1 মিনিট দেখি দাঁড়াও। মিটিং হচ্ছে গাইজ, মিউট করা রয়েছে, সমস্যা নেই, হোক তাহলে মিটিংটা। আমার নাম ডাকবে এখন, সবাইকে আমাদের প্রেজেন্টেশন করতে হয় মানে রোজ সকালবেলা, এটা এখানকার নিয়ম, কিছু করার নেই। তো যাই হোক, চলো গাইজ পোহা বানাই। তো গাইজ পোহার জন্য আমি চিড়ে আছে, চিড়ে ভাজা মাঝে মাঝে খাই, টুন চিড়ে আছে, এটা চিড়েটাকে ভেজাবো না, আগে তোমার হচ্ছে দাঁড়াও, এটাকে কি যেন করতে হয় পোহার জন্য, আগে বাদামটাকে ভেজে টেলে নিতে হয়, বাদাম দেবো, বাদাম। আচ্ছা, আমার নাম যখন ধরে ডাক দেবে আমাকে বলো তো, রাদ্দ, এর মধ্যে ডাক দেবে, রাদ্দ স্যার। চাটাকে ঢেকে রেখে গেছে, নাহলে ঠান্ডাও হয়ে যাবে আর মানে সেন্টটাও বেরিয়ে যাবে, তখন পোহাটা বল। বাদামটাকে প্রথমে তেলে নিতে হবে, সকালবেলা খাবার একটু বেশি করেই করবো। ঠিক আছে না? এবার তো বাদামটাকে প্রথম আমরা একটু তেলে নেবো গরম করে। আর লাগবে হচ্ছে ধনে পাতা, হলে খুব টেস্টি হয়, কেন পোহার মধ্যে ধনে পাতাটা খুব ভালো লাগে। কিন্তু আমার কাছে কারি পাতা রয়েছে, সেটা আবার গুঁড়ো মানে শুকনো, ওটাই দেবো। তার গায়ে দেখি আমার এখানে সব ফ্রোজেন জিনিসপত্র রাখা, আর আমাদের এখানে কাঁচা লঙ্কা এরকম ফ্রোজেনই পাওয়া যায়, আর ভালোই লাগে, খারাপ না, একদম প্রপারই, পুরো কোনো সমস্যা নেই। একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবো, 3টে। আমি একটু ঝাল বেশি খাই, তাই তোমাদের কারোর বাড়িতে যখন ঘুরতে তো যাবোই, তোমাদের বাড়িতে যখন যাবো তখন আমাকে যখনই খাওয়াবে, আমি প্রথমে না করবো, বুঝলে? আমার না করার মানে হচ্ছে হ্যাঁ, আমি বলবো যে না আমি খাবো না পেয়ে যাই, এরকম সব করো না, দরকার নেই, খাবো না, হ্যান ত্যান। একদম আমার কথা কোনোদিন শুনবে না, একদম শুনবে না, জোর করে খাইয়ে দেবে। গাইস, পোহাটাকে চেঞ্জ করে ছোট গ্যাস থেকে বড় গ্যাসে নিয়ে নিয়েছি, এটাতেও এই সমস্যা। গাইস, লঙ্কাটাকে কেটে নিই, লঙ্কাটাকে শুধুমাত্র একটু কুচি করে কেটে নিলেই হয়ে গেল। এবার দেবো তেল, হালকা তেল দেবো, একদম কম তেল দিয়ে প্রথমে এর মধ্যে জিরা দেবো, জিরাটা মাস্ট। তো জিরা একটু দিলাম, জিরাটাই কিন্তু মাস্ট, জিরা আর কাঁচা লঙ্কার ফ্লেভার দিয়েই তোমার হচ্ছে গিয়ে তৈরি হয়, পোহা তৈরি হয়। জিরা দেবো কি জিরা দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, একটু হলুদ দিতে হয়, পিঞ্চ অফ সল্ট দেবো। সল্ট কোথায়? ওই যে টেবিলে রয়ে গেছে, নুন। আমার নাম এখন ডাকবে না, আর একটু পরে, আধ ঘন্টা পরে ব্যাচের সবার হবে। তারপর নুন দিয়ে দিচ্ছি, নুন আবার পরেও দেবো। সেটাকে একবার ধুয়ে নিতে হবে, খালি জলে ভেজানো থাক, যদি বাদামটা হোক হবে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, চিড়াটাকে তুলে নেবো, বেশি হয়ে যাবে আবার নরম হয়ে যাবে বেশি। এই আমি ওই কৌটো করে এনে রেখে দিয়েছি কারি পাতা, লঙ্কার গ্যাস হচ্ছে এটা। চিড়াটা দিয়ে দিলাম, চিড়া অনেক কম হয়ে গেছে গাইস, আরো চিড়া লাগে যার মতন। এরকমই তোমার মনে হচ্ছে যে কি বা হলো, কিন্তু এটা খেতে এরকমই টেস্টি। আর নর্থের লোকজন, মানে নর্থ আর ওইদিকে দিল্লি মুম্বাইয়ের লোকজন এগুলোই খায় ওরা। এই শুরু হলো বাসন জমা, বুঝলে রাইট? এরপরে সারাদিন বাসন জমবে, তারপর রাত্রিবেলা মাছ বসে। আমার সব থেকে বিরক্তি লাগে এই বাসন মাজতে, মানে বাসনগুলো ধুতে। ওই পাতা নিয়েছিলাম, তারপর বাটি নিয়েছিলাম, চামচ নিয়েছিলাম। তো গাইজ, সকাল সকাল চা আর পোহা। চাটা কেমন হচ্ছে দেখি। এর থেকে ভালো আর কি চাই? চাটাকে ঢেকে রাখার জন্য, ঢেকে রাখার জন্য টেস্ট আরো বেড়েছে, তার মানে এবার থেকে ঢেকে রাখতে হবে।
আহা পোহা সেইটাই ভালোই লাগে আমার পোহা খেতে মাঝে মাঝে। তো গাইজ আজকে যার কমেন্ট পড়বো তার নাম হচ্ছে রাবেয়া খাতুন 25। রাবেয়া খাতুন 25 এর কমেন্ট পড়বো। বলছে দাদা জাপানে বাংলাদেশিরা কত আছে এবং ওদের সাথে তোমাদের কি দেখা হয়, কথা হয়? থ্যাংক ইউ রাবেয়া কমেন্টটা করার জন্য। আর জাপানে তোমাদের অলরেডি আগেও দেখিয়েছি অনেক ব্লগে যে জাপানে প্রচুর বাংলাদেশ হয়েছে, কত আছে আমি তো বলতে পারবো না, বাট জাপানে বেশ একটা নেপালি আর বাংলাদেশের ডমিনেশন রয়েছে, একটা রাজত্ব রয়েছে মোটামুটি বলতে পারবো। ওরা খুব ভালোভাবে জাপানিজদের সাথে মেশে এবং জাপানিজরাও খুব ভালোবাসে বাংলাদেশি এবং আমাদের ইন্ডিয়ানদের তো ভালোই বাসে, বাংলাদেশি এবং নেপালিদের খুব ভালোবাসে। আর হচ্ছে হ্যাঁ ওদের সাথে তো দেখা হয়, অবশ্যই দেখা হয়, ওদের সাথে দেখা হয়, কথা হয়, বন্ধুও রয়েছে প্রচুর। থ্যাংক ইউ রাবেয়া কমেন্টটা করার জন্য। আর তোমরাও কমেন্ট করো, তোমাদের কমেন্ট তুলে ধরে আমি অ্যাকাউন্ট তুলে ধরে কমেন্টের জবাব দেবো, যা জানতে চাও আমার কাছ থেকে জাপান সম্বন্ধে বা আমার সম্বন্ধে আমি অবশ্যই বলবো। আর থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার আগামীকালকে ভিডিও। টাটা, বাই বাই।